সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কাছাকাছি বাংলাদেশ, মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্য নিয়ম মানার পরামর্শ। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর এখন অপরাধমুক্ত জলসীমা, কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের প্রশংসনীয় পদক্ষেপ। ময়মনসিংহে বিনা জাতের ধানের আবাদ জমে হয়ে উঠছে 4 ফসলি, 2030 সালের মধ্যে দ্বিগুণ উৎপাদনের লক্ষ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোভিড-19 দৈনিক সংক্রমণ হার 10 থেকে 13% ওঠানামা করছে। বিশেষজ্ঞদের মতে এই হার 15 থেকে 18% হলে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে বলা যাবে। তারা আরও বলছেন, এই অবস্থায় প্রতিরোধে উপায় মাস্ক পরা, হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলা। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বিশ্বব্যাপী আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। আক্রান্ত ও মৃত্যু হারের রেখা আবারও ওপরের দিকে। করোনার দ্বিতীয় তরঙ্গে বিধ্বস্ত ইউরোপ। সংক্রমণ তালিকার 24তম দেশ বাংলাদেশ। শনাক্তের সংখ্যা 4 লাখেরও বেশি। দৈনিক শনাক্তের হার শতকরা 10 থেকে 13%। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্তের হার যদি 1.5 গুণ বেড়ে যায় এবং 4 সপ্তাহ চলতে থাকে, তবেই বলা যাবে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সংক্রমণের শনাক্তের হার যদি শতকরা 15 থেকে 17-18 হয়, কিংবা আমাদের প্রতিদিন যদি আমাদের 1800 বা 2000 রোগী শনাক্ত হতে থাকে এবং সেটি অন্ততপক্ষে 4 সপ্তাহ ধরে চলতে থাকে, তাহলে বলা যাবে যে আমাদের এখানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশে করোনা সংক্রমণের 8 মাস পেরিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় এসেছে শৈথিল্য, বেড়েছে জনসমাগম। স্বাস্থ্যবিধি, দূরত্ববিধির বালাই নেই। শীতের সংক্রমণ বাড়লে কি হবে? প্রতিরোধের উপায়ই বা কি? যত আমরা স্ট্রিক্ট থাকব তত আমরা ভালোই থাকব, কারণ আমাদের কখনোই ঢেউটা একদম নিচে নেমে যায়নি। আমরা হাত ধোয়ার যে কথাগুলো বলি, সেই যদি বলি, আমরা যদি মাস্কটা পরে থাকি, আমরা যদি একটু দূরত্ব বজায় রাখি, তাহলে আমাদের কোনো ঢেউ আসবে না। শীত মৌসুমে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ে, তাই করোনাকালে শিশু ও বয়স্কদের যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে পাচারের সময় 9,239 পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আটক করা হয় রাশিদুল কবির ও মোহাম্মদ হাসান নামে 2 পাচারকারীকে। ডিবি পুলিশের এসআই মোল্লা জুয়েল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে ইয়াবা পাচারের খবর পেয়ে রোববার রাত 8টার দিকে কক্সবাজার শহরের হলিমোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অটোবাইক থেকে ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপসের চালানটি জব্দ করা হয়, আর আটক 2 জনের স্বীকারোক্তি অনুযায়ী এসবের প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর এখন অপরাধমুক্ত জলসীমা, অথচ 1.5 দশক আগেও এই এলাকার পরিচিত ছিল ডাকাত প্রবণ হিসেবে। কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের পদক্ষেপে আর চুরি ডাকাতি নেই। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বেড়েছে বন্দরের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম বন্দর নিয়ে একরামুল হকের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ 3য় পর্ব, জানাচ্ছেন সমর ইসলাম। বহির্নোঙরে চোর ডাকাতের উপদ্রব ছিল বলে আন্তর্জাতিক পরিমণ্ডলে চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুণ্ণ হচ্ছিল। এরপর এসব অপরাধ রোধে কঠোর পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। গত 3 বছর ধরে চট্টগ্রাম বন্দরের দস্যুতার ঘটনা, বন্দরের আউটার অ্যাঙ্করেজে কোনো জাহাজে চুরি অথবা দস্যুতা হয়েছে, এরকম ঘটনা আমরা রিপোর্ট পাই। আমাদের কোস্টগার্ড, নেভি এবং অন্যান্যরা সবাই ভিজিলেন্ট। 2010 সাল পরবর্তী 7 বছরে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে অবস্থান করা জাহাজে 36টি চুরির ঘটনা ঘটে। নজরদারি বাড়ানোর ফলে 2018 সালের জুলাইয়ে এসে চুরির ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সাফল্য ধরে রাখার আহ্বান ব্যবসায়ী নেতাদের। আগে যেটা চুরি হতো সেটা জাস্টকে 0 কোটায় আসছে। এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জকে ওভারকাম করে এটা ধরে রাখা, এটাকে কন্টিনিউ করা, দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ।
কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে বেশ কিছু চোর ডাকাত শনাক্ত হয়। দক্ষিণে সোনাদিয়া এবং উত্তরে সীতাকুণ্ড সমুদ্র এলাকায় কোস্টগার্ড কর্তৃক গতানুগতিক ধারা পরিবর্তন করে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে এবং চুরির সাথে জড়িতদের পুনর্বাসন করা হয়েছে। দস্যুতাপ্রবণ বন্দরের তালিকায় এখন চট্টগ্রামের নাম নেই। এ কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি বেড়েছে চট্টগ্রাম বন্দরের, জানালেন বন্দর কর্মকর্তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা জাতের ধানের আবাদে জমিকে 4 ফসলি করে তুলেছেন ময়মনসিংহের কৃষকরা। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলছেন 2030 সালের মধ্যে দ্বিগুণ ফসল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। ময়মনসিংহ সদরের ঘাগড়া ভাটিপাড়া গ্রামের কৃষক আয়ুব আলী চলতি আমন ধান আবাদ করেছেন 156 শতক জমিতে। এর মধ্যে 52 শতক জমিতে আবাদ করেছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা 11 ও 7 জাতের আগাম জাতের ধান। আয়ুব আলী জানান, বিনা জাত আবাদ করে তিনি একই জমি থেকে 4টি ফসল তুলতে পারছেন। চৈত মাস আমরা লাভবান সরিষার পয়সা পাই আনের নালিয়া শাক বুনি, নালিয়া শাক বোনার পরে মনে করেন যে বুড়ো লাগাই, তাতে এই 4টা ফসল আমরা খুব লাভবান আছি আল্লাহর রহমতে। স্থানীয় অনেক কৃষকই এখন বিনা ধান আবাদ করে তাদের জমিকে 4 ফসলি করেছেন। আগাম জাত পাই আর কি, যখন আমরা এই জমিতে 3তে 4টা ফসল করা যায়। তাদের ট্রেনিং, সার, সহযোগিতা বীজ সবই আমরা পাইতেছি সঠিকভাবে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানান, জমিকে 4টি ফসলি করতে কৃষকদের প্রযুক্তি সহায়তা দেয়া হচ্ছে। একটি আউশ ধানের জাত বিনা ধান 19, মাত্র 100 দিনে ধানটির ফসল গড়ে তোলা যায়। 3 ফসলি জমিকে 4 ফসলিতে, 2 ফসলি জমিকে 3 ফসলিতে উন্নীত করছি। 2030 সালকে সামনে রেখে দ্বিগুণ ফসল উৎপাদন করতে বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন বলে জানান ঊর্ধ্বতন কর্মকর্তা। জাতিসংঘের যে উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা আছে, সেখানে বলা আছে উৎপাদনশীলতা দ্বিগুণ করতে হবে 2030-এর মধ্যে। উৎপাদনশীলতা দ্বিগুণ করার অর্থ হলো কৃষকের আয় বৃদ্ধি করা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমের লক্ষ্যমাত্রা ছিল 2,66,000 হেক্টর জমিকে ধান চাষের আওতায় আনা। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ হয়েছে 2,68,400 হেক্টর জমিতে। মাসুম আল ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে তালিকাভুক্তির দাবিতে ঝিনাইদহ ও মানিকগঞ্জে মানববন্ধন। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ফল বাতিলের দাবি এবং নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, রংপুর, দিনাজপুরের হিলি, ঠাকুরগাঁও ও সুনামগঞ্জে সমাবেশ। বিএনপি জামায়াত জোটের আগুন সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর রহমান হত্যা মামলা থেকে মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল ও স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক জহিরুল হক রিন্টুর নাম প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন। নোয়াখালীর সোনাইমুড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে 2 সহোদর সহ 3 জনকে কুপিয়ে জখম করার ঘটনার বিচার দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবি পরিবর্তন সহ গ্রেড উন্নীতকরণের দাবিতে পাবনা, নেত্রকোনা, শেরপুর, সাতক্ষীরা, মেহেরপুর, নওগাঁ ও নড়াইলে পূর্ণ দিবস কর্মবিরতি। সুনামগঞ্জ পৌরসভার কালীবাড়ি থেকে বিহারি পয়েন্ট পর্যন্ত 3 কোটি টাকা ব্যয়ে 1 কিলোমিটার পাকা রাস্তা প্রয়াত পৌরসভার চেয়ারম্যান মমিনুল মহিজউদ্দিনের নামে উদ্বোধন। করোনা প্রতিরোধে গোপালগঞ্জে মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ। শেরপুরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার, এই স্লোগানে সাতক্ষীরার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি প্রণোদনা বিতরণ। বাংলাদেশের কিশোর সাদাত রহমানের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভে নড়াইলে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল।
সামাজিক সংগঠন প্রচেষ্টার উদ্যোগে নওগাঁর মান্দার মৈনম ইউনিয়নের জলছাত্র মাঠে মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনালে ১ নম্বর ওয়ার্ডকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড একাদশ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি বাংলাদেশের সুনাম ছড়ানো কিশোর সাদাতের খবর জানিয়ে। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করলেন নড়াইলে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত সাদাত রহমান। সাদাত সাইবার টিনস অ্যাপসের অন্যতম নির্মাতা। এই অ্যাপসের মাধ্যমে সাইবার ক্রাইমের শিকার কিশোর কিশোরীর নাম গোপন রেখে অপরাধী আটকের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় সাদাতের অনন্য উদ্যোগ সাইবার টিনস মোবাইল অ্যাপ। নিরাপদ ইন্টারনেট, নিরাপদ কৈশোর। এই অবদানের জন্য এবার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পায় সাদাত। নেদারল্যান্ডসে নোবেল জয়ী মালালা ইউসুফজাই তুলে দেন পুরস্কার। পুরস্কারের ১ লাখ ইউরো দিয়ে অ্যাপসটিকে আরও উন্নত করতে চান সাদাত। I started a small organization, Noral Volunteers. At that time, I knew very little about cyberbullying. 2019 সাল থেকে শুরু হয় প্রচেষ্টা। সাইবার ক্রাইমের শিকার হয়ে 15 বছর বয়সী এক স্কুল ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেয়ার কথা জানতে পেরে এই অ্যাপ তৈরির উদ্যোগ নেয় সাদাত সহ তার বন্ধুরা। সাইবার ক্রাইমের শিকার হওয়া কিশোর বা কিশোরীর নিরাপত্তার বিষয়টি ভেবে তাদের নাম সম্পূর্ণ গোপন রেখে অপরাধীদের আটক করা হয় এই অ্যাপসের মাধ্যমে। আমরা যদি সবাই একত্রিত হতে পারি তাহলে আসলে অনেক কিছু করা সম্ভব, এবং ওইটা থেকেই মূলত আমার সংগঠনের যাত্রাটা শুরু হয়। সাদাত রহমানের বাড়ি মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে। বর্তমানে নড়াইলে পড়াশোনা করছে সে। বাবা সাকাত হোসেন কুষ্টিয়া ডাকঘরে কর্মরত আর মা মলিনা বেগম গৃহিণী। ছোটবেলা থেকেই সাদাতকে নিয়ে অনেক স্বপ্ন তাদের। ৪২টি দেশের ১৪২ জন প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত হয় ১৭ বছর বয়সী সাদাত রহমানের নাম। শিশুদের নোবেল খ্যাত এই আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করায় আনন্দিত সবাই। আমরা চাই সে যেন ভবিষ্যতে আরো অনেক নড়াইলের উদ্দেশ্যে কাজ করতে পারে। সে তার যে অ্যাচিভমেন্টে আমরা অনেক খুশি। এটার মাধ্যমে সে অনেকগুলো ছোট ছোট শিশু কিশোরদের জীবন বাঁচিয়েছে। নড়াইলবাসী তার এই সাফল্যে, তার এই বিশ্ব জয়ে, বিশ্ব শিশু শান্তি পদক প্রাপ্তিতে আমরা আনন্দিত। অ্যাওয়ারনেস, ইমপ্যাথি, কাউন্সিলিং এবং অ্যাকশন, এই 4টা জিনিসই পারে সাইবার বুলিং নির্মূল করতে। সাদাতের অ্যাপস থেকে সুবিধা পেয়েছে 250 জন। আইন শৃঙ্খলা রক্ষায় এই অ্যাপস খুবই ফলপ্রসূ বলছে স্থানীয় প্রশাসনও। ওর যে চিন্তা ভাবনাগুলোকে বাস্তব আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটাকে বাস্তবায়ন করেছি। খুবই ভালো লাগছে, কারণ এটি আমি মনে করি নড়াইলকে নতুনভাবে বাংলাদেশের দরবারে তুলে ধরবে। সাইবার ক্রাইমের সমস্যা সমাধানে আরও এগিয়ে যেতে চায় সাদাত ও তার সহযোগীরা। রত্নজামান, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কাছাকাছি বাংলাদেশ, মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্য নিয়ম মানার পরামর্শ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এখন অপরাধমুক্ত জলসীমা, কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের প্রশংসনীয় পদক্ষেপ। ময়মনসিংহে বিনা জাতের ধানের আবাদ, জমি হয়ে উঠছে 4 ফসলি। 2030 সালের মধ্যে দ্বিগুণ উৎপাদনের লক্ষ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।